একটা কথা মনে রাখবেন, দামি জিনিস কখনো মানুষে মূল্য দিতে পারে না। এখন ফ্রি যে ক্লাসগুলো এগুলো আপনি কখনো আপনি দেখবেন যে শিখার জন্য আগ্রহী হবে না মানুষ। এইটা ওইটা ইউটিউবে অনেক ভিডিও দেখবে, কিন্তু শিক্ষণীয় ভিডিও যেটা দেখবে ওইটা আপনার কোনো মানুষই দেখতে চাবে না। অ্যাকচুয়ালি সবারই কিন্তু ভালোটা বোঝার উচিত যে আজকে আজকে যেটা নিয়ে কষ্ট করবেন ওইটা আগামী দিনে আপনার যে ভালো কিছু হবে। হুম, যে আপনি আজকে একটু কষ্ট করেন, আগামী দিনে যেটা ভবিষ্যতে আপনার ওইটা ভালো একটা ইয়ে হবে। ওকে, আগের ক্লাসে আমরা টপিক দেখাইছি, এখন আমরা চলে যাব কনভার্সন। এই যে কনভার্সন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, একটা কোম্পানির ব্র্যান্ড করার জন্য, ব্র্যান্ডিং করার জন্য, যে আপনার কোম্পানিকে পরিচয় করা, এক নামে চিনে, ওইটা ওইটা দিয়া। আর রিচ মানে হইছে হিউজ লোককে আপনাকে দেখাবো। আমি যদি চাই যে না, আমার ভাইয়ের যদি চায়। আর টপিক হচ্ছে আপনার ওয়েবসাইটে কাস্টমার পাঠানোর জন্য। আর ভিউ, ভিডিও, যে আমরা অনেক জনের দেখি না যে ফেসবুকের ভিডিও 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউ, এই ওই ওই ভিডিওর যে ভিউ বাড়ানো, এটাও আপনি করতে পারেন যে ক্যাম্পেইন অনুযায়ী। তারপর রয়েছে আপনার লিড জেনারেশন, ডাটা কানেক্ট করা, হচ্ছে পোস্ট এঙ্গেজমেন্ট, যে আপনার, আর নিচেরটা হয়েছে যে পোস্ট রাইট কমেন্ট, এগুলা হবে যে আমি। তারপরে রয়েছে পেজ পেজ লাইক বাড়ানোর জন্য ইভেন্ট, এটা হচ্ছে ইভেন্ট, বিভিন্ন প্রোগ্রামের জন্য মানুষেরা ইভেন্ট করে না, ওইটা ইভেন্ট। এটা হচ্ছে মেসেজ, এগুলো অনলাইনে আমরা, এগুলা অলরেডি আমরা পেজে দেখছি। এই জিনিসগুলা কিন্তু এখানে আছে, রাইট সাইডে কিন্তু নিচে। এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে সাব, কি জিনিস কিন্তু এখানেও আছে, দেখেন। কনভার্সন, কন্টিনিউ দিব। ওকে, কনভার্সন কেন দিচ্ছি আমরা? সেলস, সেলস সেলস ক্যাম্পেইন, লিখতে পারেন সেলস কনভার্সন ক্যাম্পেইন অপশন, সেলস। ক্যাটালগ কি আমরা দিব? ক্যাটালগের কথা কি মনে আছে আপনাদের? অবশ্যই মনে থাকার দরকার যদি ভিডিওগুলো দেখে থাকেন। কনভার্সন একটা ক্যাটালগ মাধ্যমে দেওয়া যায়, ক্যাটালগ ছাড়াও কিন্তু দেওয়া যায়। আমরা ক্যাম্পেইন বাজেট, এই জায়গায় কিন্তু ক্যাম্পেইনের বাজেটটা ফিক্স করে দিতে। এবি টেক্স পরে দিব, অ্যাডভান্টেজ, এখন বাজেট দিয়ে দিব, $2 দিয়ে দিলাম। এখানে একটা কথা বলবো, এই জায়গায় কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। অনেক বাইরে কিন্তু চায় অল্প টাকার বাজেট, ডেইলি বাজেট অল্প টাকার, ওইটা নিয়েও আমরা বলবো। নেক্সটে ক্লিক করব। আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপরে সেলস, অ্যাড সেট, তারপরে আমরা কোথায় নিব? ওয়েবসাইট, মেসেঞ্জিং, ওয়েবসাইটে পাঠাবো। এই পিকজেল, এই জায়গায় কিন্তু পিকজেল লাগবে, জায়গায় পিকজেল লাগবে। কনভার্সন ক্যাম্পেইনের মধ্যে কিন্তু পিক্সেল রিকোয়ার্ড। পিকজেলে যে ইভেন্ট আমরা করছিলাম, সেট আপ করছি, ওই দেখেন সবগুলো ইভেন্ট কিন্তু সেট আপ করছি, এগুলা কিন্তু চলে আসছে, দেখেন। এখন কি বুঝতে পারছেন ইভেন্ট কিভাবে সেট আপ করতে হয়, হ্যাঁ কিভাবে আসতে হয় এগুলা? এই যে যে আমরা ইভেন্ট কোনটার মাধ্যমে কনভার্সন ট্যাগ করবেন, দেখেন, পারচেজ, ভিউ, কাট ইভেন্ট, কোন ইভেন্টটা পাওয়ারফুল বলেন তো? একটা কথা হইছে আপনার পাওয়ারফুল হচ্ছে পারচেজ ইভেন্টটা, এটাই বেস্ট। তারপরে এসে নিচে চলে আসবেন, টাইম দিয়ে দিবেন, এখান থেকে কান্ট্রি দিবেন, দেন এই দিয়ে দিবেন, বয়স দিয়ে দিবেন। আমরা করি এটা, কিন্তু আমরা প্রোডাক্টের উপরে ডিপেন্ড করে দিব, জেন্টার, ওমেন নাকি অল। আমাদের প্রোডাক্ট কি? আইফোন, ধরেন আইফোন দিয়ে দিলাম। তারপর এসে সাজেশনে ক্লিক করলে কি দেখায়? রিলেটিভ এর মধ্যে কি কি পাচ্ছি, রিলেটেড এর মধ্যে ইন্টারেস্ট, কি কি পাচ্ছি, আইটন, অ্যাপ স্টোর, এগুলো বুঝে বুঝে দিবেন। এগুলোর মধ্যে এস মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জায়গায় আমরা ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম অল। প্লেসমেন্ট আমরা কোনটা দিব? এটার মধ্যে চলে আসবো। অডিয়েন্স, নেটওয়ার্ক, মেসেঞ্জারটা, এই দুইটা উঠিয়ে দিব। সরাসরি কোনো প্রোডাক্টের জন্য এই দুইটা ইফেক্টিভ না। টেক্সটের আর্টিকেল উঠে দিব। তারপরে নেক্সটে ক্লিক করবেন।
এই জায়গায় থেকে আমরা পেজটা সিলেক্ট করব, যে পেজ, ওই পেজটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। আগে দিয়েছিলাম কোনটা, ম্যানুয়াল ক্যাটালগ, আমরা ম্যানুয়াল দিয়েছিলাম সিঙ্গেল ইমেজ অর ভিডিও। আজকে আমরা ক্যারোজেল দিব। কনভার্সন এট কোনটা দিব, সিঙ্গেল ইমেজ নাকি ক্যারোজেল? কিন্তু আপনার এই দুইটার মধ্যেই কিন্তু দেওয়া যায়। সিঙ্গেল, তিনটার মধ্যে আপনার সিঙ্গেল ইমেজ, ভিডিও, ক্যারোজেল, কারেকশন, এই তিনটার মধ্যে কোনটা বেস্ট? সিঙ্গেল ইমেল বেস্ট। এটা আমরা কিন্তু অলরেডি দেখানো হচ্ছে, এই জন্য আমরা দেখাবো না। হুম, যদি আপনার ক্লায়েন্টে বলে তাহলে আপনি দিব, আদারওয়াইজ যদি ক্লায়েন্ট বলে তাহলে এই ক্যারোজেল গুলা দিব। মিনিমাম দুইটা দিতে হবে ক্যারোজেলের মধ্যে, ম্যাক্সিমাম চারটা, ম্যাক্সিমাম 10টা। স্ক্রল করবেন, নিচে আসবেন, দাঁড়ান দেখাই। ক্যারোজেল ইমেজ, ইমেজ দিতে হবে মিনিমাম দুইটা, ম্যাক্সিমাম 10টা। 1080 বাই 1080, এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ। 1080 বাই 1080, বুঝছেন? আগে যেটা আমি দেখেছি ওইটা কিন্তু অর্নিং মারছে, এটা কিন্তু অর্নিং মানে নাই। এখানে আমরা কি দিব, হেডলাইন দিব আইফোন 14 প্রো ম্যাক্স, তারপর দিব ডেসক্রিপশন, ফ্রি শিপিং প্লাস 20% অফ। এখানে আমাদের কি এই জায়গা হবে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা। কয়টা নেব আমরা, যে কয়টা নিতে চান সেই কয়টাই কিন্তু নিতে হবে। রিকোয়েস্ট আপনার 10টার মধ্যে আপনার যেইটা আপনার পছন্দ ওইটাই দিতে হবে। তাহলে কয়টা হলো আমাদের, চ্যাট চ্যাট জিবির মধ্যে চলে আসব। আমরা যে কোনো শব্দ, যে কোনো প্রশ্ন কিন্তু আপনারা দিতে পারবেন। ধরেন আমি এই জায়গায় আসলাম, প্রাইমারি টেক্সট, এই জায়গায় আমরা কি কি লিখবো, এটি রাইট এড কপি ফর আইফোন 30 প্রো ম্যাক্স। দেখেন এটা সুন্দর করে লিখে দিছে। এতে কি দেখেন যে আমার কি এত কষ্ট করার দরকার আছে? আমি চ্যাট জিবির মাধ্যমে আমি সুন্দর করে গুছিয়ে অ্যাড কপিটা আমি নিতে পারি। এখন যদি আমি চাই শর্ট লিখতে চাই তাহলে শর্ট পাবেন, প্রাইমারি টেক্সট ফর আইফোন 14 প্রো ম্যাক্স। এই জায়গায় কিন্তু আমরা রিমিটও দিতে পারবো। এটার মধ্যে কিন্তু আমরা কাট সার্ট করতে পারবো। মেটা ডিসক্রিপশন অ্যাবাউট আইফোন 14 প্রো ম্যাক্স, 8 জিবি থেকে নিয়ে নিবেন সুন্দর করে, তারপর চলে আসবেন। ওকে, আমরা যদি দেখি একটা কি অবস্থা আছে, দেখি ডেস্কটপে কিভাবে দেখায়। স্লাইড হচ্ছে না, দেখেন স্লাইড হচ্ছে, সুন্দর লাগতেছে না? এই জায়গায় আমাদের কাজ বাকি আছে। শপ নাও একটা ডেকোরেশন করে নিবেন, কি ওয়েবসাইটের আইকন দিলেন, কোনো পার্সেসের আইকন দিলেন, সবকিছু দিতে পারেন। এগুলা কিন্তু আপনার ক্যারোজেল দিছি কয়টা, দুইটা। আমরা যদি আরো দিতে চাই তাহলে এই জায়গা থেকে দিতে পারবো, অ্যাড কার্ড, অ্যাড ইমেজ কার্ড, এই জায়গায় দিয়ে দিবেন, তাহলে তিনটা হয়ে যাবে। এই জায়গায় কিন্তু তিনটে ইমেজ আছে, 10টা পর্যন্ত কিন্তু যাবে। এই লিঙ্কটা কিন্তু আপনি কাউকে দিতে পারবেন, এই লিঙ্কটা কপি করে কাউকে দিতে পারবেন। দেখছেন কিভাবে শো হচ্ছে, কোথায় কোথায় শো হবে এগুলা কিন্তু আপনি দেখতে পারবেন, এইটা কপি করলে এই লিঙ্কটা। দেখেন কিভাবে কিভাবে এটা কিন্তু আপনার ক্লায়েন্টকেও দিতে পারেন, যে ডেস্কটপ দিয়ে, মোবাইল দিয়ে কিভাবে কিভাবে দেখাবে, এগুলো আপনি কিন্তু এক এক এই প্রোডাক্টের উপরে আপনি কিন্তু দিতে পারেন। তারপরে আমরা আরেকটা ক্যাম্পেইন শুরু করব, কন্টিনিউ। যদি আমরা ক্যাটালগ একটা দিতে চাই, কিছু বিষয় আছে এই জায়গার মধ্যে, দেখেন ক্যাটালগের একটা, এই ক্যাটালগটা ওই সময় কিন্তু অফ করে দিছিলাম, এখন ক্যাটালগটা অন করে দিলাম। এই দেখেন আমাদের যে ক্যাটালগের, এটা কিন্তু ক্যাটালগ, এই জায়গা থেকে সিলেক্ট করতে হবে। আপনার যদি একাধিক ক্যাটালগ থাকে তাহলে কিন্তু আপনার হবে। আপনি আপনার আপনি কোনটা দিয়ে কাজ করবেন এটা আপনার ইচ্ছা, আপনার কোনটা, যে ক্লায়েন্টের কোনটা। আগের মতো আমরা সব কাজ করব, বাজেটটা দিয়ে দিব $50, নেক্সটে ক্লিক করব। এতটুকু পর্যন্ত বুঝছেন তো, যে ক্যাটালগটা শুধু অন করলাম। এই জায়গায় কিন্তু অনেক বিষয় আছে। কি বিষয়? অন প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন এই জায়গায় আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু ফিল্টারিং করতে পারতেছি।
এগুলোর মধ্যে কিন্তু ছবি টবি নেই। এই জায়গায় ছবি মিসিং আছে মেবি। এখানে আমাদেরকে এখান থেকে কনভার্সন লিঙ্ক ক্লিক দিব নাকি কনভার্সন ইভেন্ট, কোন ইভেন্ট কোনটা আছে? পারচেস। আমরা এই জায়গা থেকে ইভেন্ট সিলেক্ট করতে পারবো, কিন্তু পারচেস ইভেন্টটা দিব। যে ক্যাটালগের সাথে কিন্তু আমাদের পিক্সেলটা কানেক্ট করতে হবে। যে ক্যাটালগে গেলে যে ট্যাকিং এর মধ্যে কিন্তু সেই পিক্সেলের ইভেন্ট গুলো কিন্তু এই জায়গায় চলে আসবে। তারপরে অথবা যদি আমরা লিঙ্ক ক্লিক দিতে চাই তাহলে লিঙ্ক ক্লিক দিব, দুইটাই কিন্তু আমরা করতে পারবো। আচ্ছা, ওয়ান গেচার্স ইমপ্রেশনটাই থাকবে। যখন লিঙ্ক ক্লিকটা ইউজ করতে পারবো মিনিমাম $10 স্পেন্ড করার পরে। অডিয়েন্স আসার পরে কিন্তু আগের অডিয়েন্সটা কিন্তু ইন্টারফেসটা এরকম ছিল না। আগের অডিয়েন্স ছিল কিন্তু কাস্টম। এখন তুমি দুইটা দুইটা কেন আসলো, এই দুইটা জিনিস কেন আসলো? ক্যাটালগের কারণে কিন্তু আসলো। ক্যাটালগের মধ্যে যদি দেন তাহলে কিন্তু এই দুইটা সিস্টেম আসবে, না হলে কিন্তু কখনো এই দুইটা সিস্টেম আসবে না। এই জায়গায় কি লেখা আছে দেখেন, ফাইন্ড প্রসপেক্টিভ কাস্টমার ইভেন্ট ইফ ইউ, তারপরে রয়েছে রিটার্গেটিং। রিটার্গেট রিটার্গেট হচ্ছে যে আমার সাথে অলরেডি কানেক্টেড, আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো দেখছে, প্রোডাক্ট গুলো আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো পারচেস করছে, আমার ওয়েবসাইটে গেছে। ওই প্রোডাক্ট গুলো কিনুক বা না কিনুক, ওই ওই কাস্টমারটা কিন্তু আমার ওয়েবসাইটের সাথে কানেকশন তৈরি হওয়া, যে ওইটা কিন্তু আমার সাথে হয়ে যাওয়া কানেকশন। আমি যদি চাই যে আমার ওয়েবসাইটে কেউ ভিজিট করছে, যে ওয়েবসাইটে পারচেস করছে, ওই ওই মানুষগুলো রিটার্গেটিং করা, এটাই। প্রসপেক্টিভ কারা, যে আমি আমার যেই প্রোডাক্টগুলো আমি বিক্রি করব, যে এই প্রোডাক্টগুলো যে কেউই আগ্রহ আছে কেনার, এটা। যে প্রথমটা হয়েছে যে আমার প্রোডাক্টটার আইফোন গুলা, যে এই আমি বিক্রি করব এই কাস্টমার গুলো আমি দেখাবো। আর রিটার্গেটিং হচ্ছে যে আমার ওয়েবসাইটে যে পারচেস করছে, আপনার ক্লিক করছে, এটা। আমরা কিন্তু দুইটাই করতে পারি। যদি আমরা পোস্টপেড কাস্টমারকে ধরতে চাই তাহলে এটা ক্লিক করে কান্ট্রি, লোকেশন, এইজ, এইগুলা দিব। সব আগের মতোই কিন্তু দিব, কোনো পরিবর্তন কিন্তু নেই। কিন্তু এই জায়গার মধ্যে রিটার্গেটিং এর মধ্যে দেখেন আপনি পরিবর্তন কিন্তু আছে। এইটা কিন্তু ওই সময় ছিল না, দেখছেন? এটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আছে। প্রত্যেকটা ইভেন্ট স্ট্র্যাটেজি দেখেন, ভিউড অ্যাডেড টু কার্ট, নট নট পারচেস। যে লাস্ট 14 দিনের ভিতরে যারা একটু কার্ট করছে, পারচেস করছে, হুম, এই কিনে নাই, এই কাস্টমার গুলো যদি ধরতে চান তাহলে আপনি ধরতে পারবে। যে ফেসবুকে কিভাবে জানে যে আমরা পিক্সেল সেট আপ করছি, যে ইভেন্ট, ওইটার মাধ্যমে কিন্তু ফেসবুকে এইগুলা জানে। এটা যদি আপনি সিলেক্ট করতে পারেন, ওই ব্যক্তিরা যে অ্যাড করছে, ভিউ করছে, এগুলো আপনার, এটা হচ্ছে দুইটা ইভেন্ট ভিউ। আর আর নিচেরটা হচ্ছে শুধু ভিউ, এড টু কার্ট। 14 দিন না 28 দিন, এগুলা কিন্তু আপনি টাইম দিতে পারবেন। তারপরে এসে সবকিছু আপনার এই জায়গায় কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা, ক্রস সেল, আপসেল, এইগুলো প্রোডাক্ট আপনারা হয়তো বা জানেন কিভাবে পেন দিব সুন্দর করে। ভিউ 14 দিন, এড টু কার্ট 14 দিন, পারচেস 10 দিন। এই তিনজনের, যে তিনজনকে আমরা কিন্তু ধরলাম। হুম, যারা ভিউ করছে, অ্যাড টু কার্ট করছে, যারা পারচেস করছে, ওদের কাছে আবার আমি এই মার্কেটিং করব, যে কাস্টমাইজ ভাবে আমি ইভেন্ট ধরে ধরে করলাম। এটা কিন্তু ফিক্স ইমেজের মতো রয়েছে, এটা ধরে ধরে কিন্তু আমরা করতে পারবো। এটা কিন্তু আমরা বাড়ায় দিতে পারবো রিমার্কেটিং মধ্যে। এই জায়গায় কিন্তু একটা কথা মনে রাখবেন, যে টাইম বেশি দেওয়া ভালো, কিন্তু অবশ্যই বেশি দেওয়া ভালো নয়। এটা আপনার 1 মাস আগে পরে যারা গেছে ওরা কি মনে থাকবে? ওরা জীবনে মনে থাকবে না। আপনার 10 দিন 14 দিন
কিছু স্টেজই ফোকাস রাখতে হবে। কত পুরনো কাস্টমার, এই কাস্টমারদেরকে আমি মার্কেটিং করব, কাস্টমারের কাছে আমি মার্কেটিং করব যে আমার থেকে যে প্রোডাক্ট কিনছে ওইটাই কিন্তু ভুলে গেছে, বুঝছেন? এই জন্য যে টাইমটা আর্লি যারা গেছে, এই 2 সপ্তাহ 1 সপ্তাহের ভিতরে যারা গেছে, ওদেরই কিন্তু মনে থাকবে যে এই প্রোডাক্টটা আমি কিনছি। যে পুরোনায় যদি কোনো প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করে ওই কাস্টমারকে কিন্তু আপনি ধরতে পারবেন। এভাবেই কিন্তু আমরা রিমার্কেটিং এর এই কাজগুলো আমরা করব। আশা করি এগুলা আমরা বুঝতে পারবো। আর বাকিগুলা যেভাবে আছে এইভাবে থাকবে। ক্লিয়ার তো সবাই? যেভাবে আছে এভাবে কিন্তু দেখবেন এই জায়গায় কিন্তু প্রোডাক্ট চলে আসবে, এই জায়গায় পেজগুলো সিলেক্ট করে দিবেন, এই জায়গায় দেখেন ক্যাটালগ চলে আসছে। এই জায়গায় কিছু বিষয় বলতে হবে আমাদের। এই জায়গায় কিন্তু কন্টেন্ট ডেভেলপ করতে হবে, হবে না। এটাকে কিন্তু ডাইনামিক অ্যাড সিস্টেমও কিন্তু বলা যায়, যে অটোমেটিকলি কাজ করবে নিজের মতো করে, এই সবকিছু পরিবর্তন হবে। এই দেখেন প্রাইসে নেম হবে, দেখেন নেমের উপরে কি দিলাম, প্রোডাক্টের উপরে ডেসক্রিপশন। এখানে কি আমি লিখছি? লেখি নাই কিন্তু। কোত্থেকে আসলো? ওই প্রোডাক্টের উপর আমি যা যা সবকিছু অটোমেটিকলি চলে আসবে কিন্তু, খেয়াল করছেন? ডিসক্রিপশনে আমরা কি দিব? প্রাইস। কিন্তু প্রাইস চলে আসবে, দেখবেন। ভিডিওটা সুন্দর আসতেছে না? আচ্ছা, এই জায়গায় আপনার সবই কিন্তু আপনি দেখতে পারবেন। এখন 14 ডিসক্রিপশন দিয়ে যদি প্রাইস দেই, দেখেন এই জায়গা থেকে আপনি দিতে পারবেন। দেখেন উপরে প্রাইস, প্রাইস কিন্তু চলে আসছে, দেখেন। ফিডের মধ্যে আসবেন, দেখেন আপনার যে প্রাইস চলে আসবে, দেখেন সবকিছু আসবে, ডাইনামিকলি কিন্তু আসবে। এটা কিন্তু ওয়েবসাইট লিংক, তারপর সবকিছু। এই এই জায়গায় ওয়েবসাইটের লিংক, এই জায়গায় ডিপ লিংক, এটা না দিলেও চলবে, অপশনাল। এটা লিংক দেওয়াটা এই জায়গায় লিকুইড না, প্রোডাক্টের ইউআরএল চলে আসবে। এই জায়গায় আমরা কিন্তু সবকিছুর লিংক দিতে পারবো। এই জায়গায় প্রিভিউ করার পর দেখতে পারবেন ম্যানুয়াল দেখছি। এই জায়গায় কিন্তু অনেক কিছু অ্যাড করা যায়, তাহলে আমরা বিভিন্ন ভাবে করতে পারবো। দেখেন সবকিছুই, এই জায়গায় কিন্তু ইমেজ গুলো চেঞ্জ করতে পারি, দেখেন এই জায়গা থেকে সাইজ সবকিছুই কিন্তু করতে পারবেন। তারপরে সে দেখেন, আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ আপনারা প্র্যাকটিস করেন, বাকি ক্লাসগুলো ইনশাল্লাহ দেখাবো।